কারোর অভ্যাস দেখতে চাইলে তাকে সম্মান দিন, আর কারো স্বভাব দেখতে চাইলে তাকে স্বাধীনতা দিন। সময় থাকতে থাকতে নিজেকে বদলে নিন, কারণ সময় বদলে গেলে আপনাকেই কষ্ট পেতে হবে। এটা কলিযুগ বন্ধু, খারাপের সঙ্গে খারাপ হোক বা না হোক, ভালোর সঙ্গে খারাপ হবেই হবে। কিছু কিছু মানুষ স্বার্থের খাতিরে সবার সঙ্গে সম্পর্ক তৈরি করে। কেউ যদি যেতে চায় তাহলে তাকে যেতে দিন, কেন ধরে রাখছেন? সম্পর্কে ভালোবাসা থাকলে সেই সম্পর্ক সুন্দর হবে, ভিক্ষা চাইলে সেই সম্পর্ক আরও খারাপ হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, আমরা যাদের সবথেকে বেশি ভালোবাসি তারাই আমাদের সবথেকে বেশি আঘাত করে। আপনার নিষ্পাপ মনের জন্যই আপনি অতি চালাক মানুষের কাছে বারবার হেরে যান। অযথা কারোর জন্য চোখের জল ফেলবেন না। যে আপনার ভালোবাসা বুঝতে পারে না তার পক্ষে আপনার কষ্ট বোঝাও সম্ভব নয়। কারো রাগ ভাঙানোর আগে এটা ভালো করে জেনে নেবেন যে সে আপনার উপরে রাগ করে আছে নাকি আপনি তার বিরক্তির কারণ হয়ে উঠেছেন। বারবার অপমানিত হওয়ার পরেও যে আপনার সঙ্গে জুড়ে থাকার চেষ্টা চালিয়ে যায় সে কিন্তু নির্লজ্জ নয়। তার কাছে নিজের আত্মসম্মানের থেকেও আপনার স্থান অনেক উঁচুতে। আজকাল ভালো মনের মানুষদের কেউ কদর দেয় না, মূল্য দেয় না, বরং তাদের বোকা বলে তাদের উপরে উপহাস চালিয়ে যায়। শুধুমাত্র প্রয়োজনের উপরে নির্ভর করে টিকে থাকা সম্পর্ক কখনো আমাদের আনন্দ দেয় না। সম্পর্কে যদি অনুভূতি থাকে তাহলে সেই সম্পর্ক কোনোদিনও ভেঙে যায় না। যে আপনার রাগ সহ্য করেও আপনার পাশে থাকবে, জানবেন সে আপনাকে সবথেকে বেশি ভালোবাসে। অর্থ, সৌন্দর্য এবং রং নিয়ে কখনো অহংকার করবেন না। যারা অহংকার করে সময় একদিন তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয়। আগে ক্যারিয়ার তৈরি করুন, তারপর কাউকে ভালোবাসুন। কারণ বর্তমান সময়ে মানুষ তাদের সঙ্গেই থাকতে পছন্দ করে যাদের কাছে অনেক টাকা এবং সুন্দর ভবিষ্যৎ থাকে। খেয়াল করে দেখবেন আমাদের জীবনের সবথেকে বিশ্বস্ত মানুষগুলোই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আমি অদৃশ্য সুতোয় এমনভাবে জড়িয়ে পড়েছি যে সে সঙ্গে না থাকার পরেও আমি মুক্ত হতে পারছি না। বাই বাই বলার পরেও যদি কথা চলতে থাকে তাহলে বুঝবেন সেই সম্পর্কটা কেউ জোর করে নয়, মন থেকে রাখতে চাই। মানুষ নক্ষত্রের দিকে তখনই তাকায় যখন পৃথিবীতে তার কিছু হারিয়ে যায়। এখন আর কারোর উপরে অভিমান করতে চায় না, শুধু এড়িয়ে যেতে চাই। কখনো কোনো সম্পর্ককে নিজের স্বার্থে ব্যবহার করবেন না, কারণ মানুষের সাহচর্য আপনি ভবিষ্যতে পেয়ে যাবেন ঠিকই, কিন্তু ভালো মানুষ বারবার পাবেন না। যেখানে জীবনই শেষ পর্যন্ত পাশে থাকে না সেখানে অন্যদের নিয়ে কী বার অভিযোগ করব। ভালো সেজে থাকা এবং ভালো হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু কিছু মানুষ ভালো সেজে থাকার জন্য অন্যদের জীবন নিয়ে খেলে, কিন্তু যারা সত্যি ভালো হয় তারা কখনো কোনো মানুষের জীবন নিয়ে খেলে না। একাকিত্ব জীবনের সবথেকে বড় শাস্তি, আর নির্জনতা হলো জীবনের সবথেকে বড় আশীর্বাদ। আপনি যতই কাউকে নিজের ভাবার চেষ্টা করুন না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আগে হোক বা পরে মানুষ একদিন ঠিক বদলে যাবে। সামান্য একটু ভুল বোঝাবুঝি হলেও আজকাল মানুষ দূরে চলে যায়, সত্যিকারের ভালোবাসা পেয়েও সারা জীবনের মতো হারিয়ে ফেলে। এখন একা থাকতেই ভালো লাগে, কারণ পাশে থাকার অজুহাতে সবাই দুঃখ দিয়ে চলে যায়। প্রয়োজন হলে সবার কথা বলার ধরন মিষ্টি হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আশীর্বাদ ফলুক বা না ফলুক, অভিশাপ কিন্তু বেশিরভাগ সময় ফলে যায়। তাই ইচ্ছা করে কোনোদিনও কাউকে কষ্ট দেবেন না। মানুষ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারা শুধুমাত্র আপনার একটা ভুলের অপেক্ষায় বসে থাকে। প্রত্যেক বছরই একটা জিনিস মিলে যায়, কিছু আপন মানুষ অচেনা হয়ে যায় আর কিছু অচেনা মানুষ আপন হয়ে যায়। যে মানুষটার উপরে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যখন সেই মানুষটা আপনার বিশ্বাস ভাঙবে তখন দেখবেন শুধু তার উপরই নয়, গোটা দুনিয়ার উপর থেকে আপনার বিশ্বাস উঠে যাবে। ঈশ্বরকে দেখার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনি ঈশ্বরকে যেখানে অনুভব করবেন সেখানেই তাকে পাবেন। কারোর সাথে খুব বেশি কথা বলা উচিত নয়, কারণ যখন সে আপনার অভ্যাসে পরিণত হবে ঠিক তখনই সে আপনাকে এড়িয়ে যেতে শুরু করবে। বয়সের কাজ বয়সে করা উচিত, নয়তো জীবনের কাজ অনেক দীর্ঘ হয়ে যায়। আপনি যতদিন ভয় পেয়ে যাবেন ততদিন আপনার জীবনের সিদ্ধান্ত অন্য মানুষের হাতে থাকবে। আমাকে বোঝার জন্য মনের প্রয়োজন, বুদ্ধির নয়। দূর হলেই কিন্তু সম্পর্কে দূরত্ব আসে না, সময় না দিলে সম্পর্কে দূরত্ব আসে। কখনো কাউকে মনের কথা জানাবেন না, কারণ মানুষ আপনার পিছনে আপনাকে নিয়ে ব্যঙ্গ করার জন্য মুখিয়ে থাকে। সো বন্ধুরা, আজকে আলোচিত এই উক্তিগুলোর মধ্যে কোনটা আপনার জীবনের সাথে মিলে গেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।